সালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জয়পুরহাট শিল্প এবং বাণিজ্য মেলা 2024-এর এই মেলায় আজকে আমরা পুরো মেলাটা আবার ঘুরে দেখব, খাওয়া দাওয়া করব, মজা করব, সেই সঙ্গে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে যে তথ্যগুলি দিব সেটি হচ্ছে জয়পুরহাট শিল্প এবং বাণিজ্য মেলার আয়োজন কেমন হয়েছে, কি কি রয়েছে এই মেলায়, কিভাবে মেলাতে আসবেন এবং কি কি স্টল রয়েছে এবং কাদের কাদের এই মেলায় আসা উচিত। বিশেষ করে ঈদের আগ মুহূর্ত, পুরো জুন মাসটাই মেলাটা হবে। ঈদের আগে এবং ঈদের পরবর্তী সময়ের চমৎকার আনন্দঘন মুহূর্তগুলো এই মেলায় কাটাতে পারেন। মেলায় আসতে গেলে জয়পুরহাট ট্রাক টার্মিনাল, মানে বগুড়ার দিক হয়ে বা ঢাকা থেকে আসবার প্রবেশ মুখেই, জয়পুরহাট ঢোকার একবারেই প্রবেশ মুখে ট্রাক টার্মিনাল হারাইলে এই মেলাটি হচ্ছে। এই মেলার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, একদম রিজনেবল প্রাইস। এইরকম একটা মেলায় 50 টাকা বা 80 টাকা অনায়াসে 100 টাকা হতে পারে, কিন্তু এখানে 20 টাকা মানে যে কেউ যে অনায়াসে যেতে পারেন। তো আমরাও অবশ্যই নিয়ম মেনে টিকিট কেটে আমরা মেলায় ঢুকছি। দুইজন ছিলাম, আমরা দুটি টিকিট করেছি এবং টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো এবং পুরো ভিতরের কি বিষয়গুলি রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো, জানাবো, সেই সঙ্গে আমরাও দেখব। তো চলুন পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা রাখছি এবং তথ্য দেবার চেষ্টা করব মেলার ছোটোখাটো সকল বিষয় নিয়ে, কি পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে এবং কোন স্টলে যাওয়া আপনার জন্য উপযুক্ত হবে, আপনি কি ধরনের জিনিস খুঁজছেন যেটি কোন স্টলে আছে। তো যে কথা বলছিলাম, মেলায় প্রবেশ মুখে যে টিকিটটা হাতে পেয়েছি সেখানে একটা র্যাফেল ড্র আছে। সুতরাং মেলার টিকিটের দুটি অংশ আপনারা কাছে রাখবেন। একটি অংশ আপনার নাম, মোবাইল নাম্বার লিখে এই যে বাক্সে ফেলবেন, আর একটি অংশ আপনার হাতে রেখে দিবেন, বাসায় রেখে দিবেন। ভাগ্য ভালো হলে আপনিও হতে পারেন সেই পুরস্কার বিজয়ীর একজন। তো আমরা ঠিক ডান সাইড দিয়ে ঘোরার চেষ্টা করব, পুরো মেলাটি ঘুরে দেখব। হাতের ডান সাইড মানে পূর্ব পাশেই প্রথম যে স্টলটি রয়েছে, এই স্টলে ছোট্ট বাচ্চাদের জন্য জিনিসগুলো দিয়ে সাজানো রয়েছে, বিভিন্ন রকমের অর্নামেন্টস। আপনার বাচ্চাদের যা প্রয়োজন হয়, বাচ্চারা সাজুগুজু করতে পছন্দ করে, বিশেষ করে মেয়ে বাচ্চারা, তাদের জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সামনে চমৎকারভাবে সাজানো রয়েছে টেবিলে। প্রত্যেকটা জিনিসেই দাম রেখেছে 30 টাকা। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে প্রত্যেকটা জিনিসই 30 টাকা। ওই একই স্টলের আরেক পাশে রয়েছে চশমার বিশাল একটি গ্যালারি, চশমা, হাতঘড়ি, ছোট বড় সকলেরই। আপনার পছন্দ হইলেও আপনি নিতে পারেন, বা আপনার ছোট্ট সোনামণির জন্য আপনি এখান থেকে কোনো একটা জিনিস পছন্দ করতেই পারেন। তবে আমার মনে হয় যারা ঈদের কেনাকাটা করবেন বলে ভাবছেন, তারা আপনাদের নিয়মিত যে দোকানগুলোতে করেন তার চেয়ে তার আগে অবশ্যই এই মেলায় ঘুরে আসবেন। কারণ হয়তো আপনার ওই দোকানের চাইতে ভালো দামে বা ভালো জিনিস পাবেন। কারণ এই পুরো স্টলটা এসেছে ঢাকা থেকে, ঢাকা বিভিন্ন মার্কেট থেকে তারা এসে বসে প্রতি বছরই, এবারেও বসেছে। তো আমরা পুরো মেলাই ঘুরে দেখব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বেলুন, বাচ্চারা খুবই আকর্ষিত হয় এই বেলুনগুলি দেখে। আপনাদের অবশ্যই বাচ্চাদের জন্য নিতে পারেন। মেলাটা যেহেতু কুরবানির ঈদ আসন্ন বা ঈদের ভিতরে, এই স্টলটি আপনার জন্য অবশ্যই খুবই আদর্শ একটি স্টল হতে চলেছে। এই স্টলে যা কিছু রয়েছে রান্নাবাড়ির কাজে সহযোগিতা করবে বা সহায়ক হবে এইরকম জিনিস এই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন। যে জিনিসটি আমি হাতে নিয়ে দেখলাম সেটি হচ্ছে মশলা বাটার একটা জিনিস, পুরোটাই কাঠের তৈরি এবং পাশেই সাজানো রয়েছে অনেকগুলো পিঁড়ি। যেহেতু এটা কুরবানির ঈদ, কুরবানির মাংস এবং রুটি, এই রুটি তৈরিতে সহায়ক হবে আপনার এই জিনিসটা। যাদের বাসায় আছে হয়তো পুরনো হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীকে বা মাকে এই গিফটটা দিতে পারেন। হয়তো অনেকে মাকে কি গিফট দেবেন পারেন না, বা দিতেই চান না, বা বিভিন্ন সময়ে হয়ে ওঠে না, বা মাও বলে না যে বাবা আমার লাগবে না, বললেই বলে লাগবে না। তাকে এই জিনিসটা দিতেই পারেন, মা খুশি হবে, আপনার স্ত্রী খুশি হবে, আপনার বোন খুশি হবে। এই ফুলের দোকান, ফুলটি আপনার জন্য সত্যিই আদর্শ হতে পারে। আপনার মন ভালো রাখবার জন্য, আপনার মনকে আরও বেশি প্রশান্তি দেবার জন্য এই দোকানটি আপনার জন্য খুবই চমৎকার হতে পারে। একদম 150 টাকায় পেয়ে যাবেন এই ফুলের সমাহারগুলি, যেটি আপনার অফিস রুম বা আপনার ড্রয়িং বাসার শোবার রুমকে আরও বেশি সুসজ্জিত করতে পারে। এই দোকানেই বাচ্চাদের চমৎকার খেলনাও রয়েছে। যে কথাটি আগে বলেছিলাম জামা কাপড়ের কথা, মেয়েদের বিশেষ করে
মেলা মানেই মেয়েদের স্টলগুলো বেশি থাকে, আপুদের স্টলগুলো বেশি থাকে। এই মেলায়ও তার ব্যতিক্রম না। বাচ্চাদের এবং মেয়েদের অসংখ্য পোশাক রয়েছে, 1 পিস, 2 পিস, 3 পিস, সকল রকমের পোশাকই রয়েছে এবং প্রচুর সমাহার রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে জেনেছি, আমার ভালো লেগেছে তাদের সঙ্গে যে জিনিসটা দামের বিষয়ে যখন আমি কথা বলি, বলছিল যে এই জিনিসগুলোর এই রকম দাম। তাতে আমার মনে হয়েছে যে নিঃসন্দেহে যারা মেলায় ঢুকবেন তারা কেনাকাটা না করে মেলা থেকে ফিরবেন না। ঘুরতে গিয়েও আপনার পছন্দ হবে, দামের জায়গাতে পছন্দ হবে, এই ঘটনাগুলি ঘটবে অবশ্যই। বাজারে একটু ভালো মানের জিনিস নিতে গেলে যে দামটা আসে মেলায়, তার চেয়ে আমার কাছে মনে হয়েছে এই মেলাটি খুবই চমৎকার। বিভিন্ন রকমের ড্রেস দেখতেই পাচ্ছেন, আপনাদের পছন্দ হবে বলাই যায়, বলার অপেক্ষা রাখে না। আমরা যখন ভিডিওটা করছিলাম দোকানদাররা বুঝতে পারছিল আসলে আমরা কোনো কিছু কিনতে আসিনি, আমরা শুধু দাম শুনতে এসেছি বা আমাদের উদ্দেশ্যটা কি তারা কিছুটা বুঝতে পারছিল, এবং যার জন্য আমরাও কিন্তু তাদেরকে ডিস্টার্ব করিনি। আমরা মোটামুটি রাত্রে যাবার চেষ্টা করছি যাতে করে ফাঁকা হয় বা তাদের সঙ্গে কথা বলতে পারি, তাদের সহযোগিতা নিতে পারি, বা আমরাও যেন বিরক্তি না হয় বা ভিডিও করা যায়। মেয়েরা থাকলে হয়তো ভিডিও নিতে দেয় না, সেটা একটা বিষয় থাকে, যার জন্য আমরা একটু রাতে গিয়েছিলাম। এই স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামণিদের বিভিন্ন খেলার স্টল এবং খেলনার বিভিন্ন রকমের জিনিস রয়েছে, টেডি রয়েছে। এই স্টলটি আপনাদের পছন্দের একটি কারণ হবে। বিশেষ করে আমি তো বলবো আপুদের পার্সও রয়েছে, বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে। আমি যে কথাটা বলছিলাম যে বাচ্চাদের খেলনার কথা, এই জন্য যে এখনকার বাচ্চারা মোবাইল আসক্তিতে ভোগে। এতে করে তাদের চিন্তা চেতনা এমন হয়ে থাকে যে মোবাইল না হলে তারা খাচ্ছে না, মোবাইল না হলে তারা পড়তে বসছে না। সে জায়গায় যদি আমাদের বাচ্চাগুলোকে বিভিন্ন রকমের খেলার জিনিস দিয়ে তাদেরকে একটু অন্যদিকে ডাইভার্ট করতে পারি, যেমন 90-80 দশকের মানুষও যারা, আমরা যারা বড় হয়েছি, আমরাও কিন্তু মোবাইল ছাড়া ভালো ছিলাম বা খেলেছি। ব্রেনটা ভালো ডেভেলপ হয় আমার মনে হয় মোবাইলের আসক্তিটা কমে গেলে। এই কথা বলতে বলতে পাশের স্টলে যেটিতে আসলাম সেটি হচ্ছে আপুদের জন্য খুবই চমৎকার একটি স্টল। এখানে আপুদের বিভিন্ন রকমের অর্নামেন্টস আছে, অবশ্যই মন ভরে যাবে। স্টলগুলি দেখলে খুবই ভালো লাগছে, টেডি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস রয়েছে, এগুলি আপনাদের পছন্দের কারণ তো অবশ্যই হবে। এবং মেলার পরবর্তী অংশে যে জিনিসগুলি রয়েছে, বিভিন্ন গিফট আছে, সেগুলি নিয়েও কথা বলবো। এবং কি কি রাইডস রয়েছে মেলায়, ইতিপূর্বেই বলেছি যে নাগরদোলা, সুবিশাল একটি নাগরদোলা রয়েছে, নৌকা রয়েছে, বাচ্চাদের আরও কিছু রাইড রয়েছে, যেগুলি অবশ্যই আপনার ছোট্ট সোনামণি যদি আপনার সঙ্গে যায় সেও মোটামুটি আনন্দ নিয়ে ফিরতে পারবে বাসায়। ওয়ালমেট থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র বাসার, এগুলি আপনারা সাধারণ দোকানেও পান, কিন্তু এখানেও পাবেন। এখানে আপনারা দেখে নিতে পারেন দোকানের প্রাইসটা কেমন বা এদের প্রাইসটা কেমন বা ওই প্রোডাক্টগুলোর গুণগত মান কেমন, এই বিষয়গুলি দেখে নিতে পারবেন। এই যে স্টলটি যেটি আপনারা দেখছেন, পুরো ফ্যামিলির রান্নাবাড়ির কাজে সহায়ক হবে এরকম একটি স্টল। এখানে বিভিন্ন রকম জিনিস হয়তো সহজে আপনারা মার্কেটে পান না, রান্নার কাজের সহায়ক, এখানে সে জিনিসগুলো পাবেন। এতক্ষণ শুধু জিনিসপত্র নিয়েই কথা বলছিলাম, আপনাদের একটু ক্লান্তির জন্য এই স্টলটি খুবই চমৎকার একটা সময় কাটার জায়গা হতে পারে। এখানে ক্লান্তিবোধ দূর করতে পারেন, বসতে পারেন, এদের চমৎকার চমৎকার খাবার নিতে পারেন। ঢাকা রমনা কাবাব, দই ফুচকা হাউস। আমি কোনো ভিডিওতে নিজের খাবার জিনিসটা দেখে না বিধায় এখানেও দেখালাম না, বা ওই দৃশ্যটা স্কিপ করে যেতে হলো। এই মুহূর্তে যে স্টলটিতে এসছি, এই স্টলটির কথা আপনাদের না বললেই নয়। স্টলটি মূলত আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মেলার ভিতরে। বিশেষ করে আপুরা যারা আছেন তারা এই স্টলটিতে না গিয়ে তো পারবেন না, ইনফ্যাক্ট কেউ খালি হাতে আসবেন না, এটা একবারে কনফিডেন্টলি বলা যায়। খুব সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, বাঙালি নারীরা চুড়িতে যে আরও বেশি সুন্দর হয়। কানের দুল রয়েছে, খুবই চমৎকার চমৎকার। জানি না ভিডিওতে কতটা ভালো দেখছেন আপনারা বা দেখা যাচ্ছে, বাস্তবে আসলে খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে। ভাগ্যিস আমাদের সঙ্গে কেউ ছিল না, নয়তো বা এইভাবে খালি হাতে আসতে পারতাম না। তবে ভাইয়াদের উদ্দেশ্যে করে বলবো, আপনারা যদি আপনাদের পছন্দের মানুষটাকে নিয়ে মেলায় যান, একটু পকেটটা একটু সাবধান হয়েই যাবেন, একটু সামর্থ্যবান হয়েই যাবেন। কারণ এই যে জিনিসগুলো পছন্দের মানুষকে কিনে দিতে না পারলেও একটা আফসোস থেকে যায়, কিনে দেওয়াটা একটা প্রশান্তির জায়গা।
তো সুতরাং আপনাদের মেলায় ঘোরা, মেলার কেনাকাটা স্বাচ্ছন্দ্যে হোক, আনন্দে হোক, অবশ্যই এটি চাইবো। এবং আপনাদের আরও একটি অনুরোধ আমি করতে চাই, সেটা হচ্ছে আমার এই ভিডিও দেখে কারা মেলায় আসবার ইচ্ছা পোষণ করেছেন বা ইতিমধ্যে কারা মেলা থেকে ঘুরে গিয়েছেন জানাবেন, বা কি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করছি আপনাদের মেলাটা খুবই চমৎকার হবে। এবারের ঈদ আপনাদের জন্য আরও বেশি প্রাণবন্ত বা আরও ভিন্ন মাত্রার আনন্দের ছোঁয়া বয়ে দেওয়ার জন্য এই মেলাটা সহায়ক হবে। আপনি অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে একটু চিন্তা করতেই পারেন যে এক কাপ চায়ে চুমুক দিলে নিঃসন্দেহে ভালো লাগে। তো এই যখন অবস্থা, তখন পুরান ঢাকার বিখ্যাত তন্দুরি চা, মালাই চা এখানে পাবেন। মোটামুটি একটা প্রাইজের ভিতরে 30 থেকে 80 টাকার ভিতরে এখানে 2-3 রকমের চা আছে, যেটি আপনারা নিতে পারেন। এবং জয়পুরহাটের মানুষ এই মটকা চাটা খায় নাই বললেই চলে, অনেকেই খায় নাই। মাটির হাঁড়িতে করে চা, আমার সৌভাগ্য হয়েছিল কলকাতায় এই চাটা খাবার। তো এই যে মেলার বিভিন্ন রাইডসের মধ্যে এটি একটি অন্যতম রাইডস, নৌকার কথা যখন বলছিলাম তখন একটা কথা আপনাদেরকে বলি, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এবং যাদের একটু দুর্বল চিত্তের মানুষ, হাড় দুর্বল, তারা যেন নৌকাটায় না ওঠে, কারণ এত স্পিডে এটা দুলতে থাকে, ব্যালেন্সটা বা ভয়ের কারণ হয়ে যায়, অনেক বড় মানুষরাও ভয় পেয়ে যায়। মেলা কর্তৃপক্ষর প্রচেষ্টা সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন রাইডসের পাশাপাশি এই যে জিনিসটা, সেলফি স্ট্যান্ডটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বড় বড় সুপার শপের ভিতরে দেখা যায় বা বসুন্ধরা, যমুনার মতন এরকম জায়গাতে দেখা যায়, যেটি উপরে উঠে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন, চতুর্দিকে ঘুরছেন আপনি, এরকমের একটা ভিডিও হয়, সেলফি নিতে পারেন। এই যে সেলফি জোন একটা রয়েছে গাছের নিচে, সাদা যে আলো সজ্জিত যে একটা বসবার জায়গা, এখানে আসলে ফাঁকাই পাওয়া যাচ্ছে না, অত রাত অবধি পোলাপান সেলফি নিতে ব্যস্ত, বিধায় আমরা আর ওখানে যেতে পারলাম না। এবং আরও একটি দুঃখের জিনিস আপনাদের দেখাতে পারলাম না, যে রাত বেশি হওয়ার জন্য এই ফুয়ারা, পানির যে চমৎকার একটা খেলা থাকে মেলায়, এই শিল্প মেলাগুলোতে গেলে, বাণিজ্য মেলাগুলোতে গেলে এই পানির ফোয়ারার চমৎকারের একটা দৃশ্যর অবতারণ হয়, যেটি আমরা এখানে মিস করে গেলাম বেশি রাত হওয়ার জন্য। ছোট্ট সোনামণিদের এরকম কয়েকটি রাইডস রয়েছে, অনেক রাত তথাপিও এটি চলছে, এবং দেখতে পাচ্ছেন মাত্র একটি বাচ্চাকে নিয়ে তারা চালাচ্ছে। যারা একটু এন্টারটেইন পছন্দ করেন, এখানে আপনারা ভিডিও গেমসের মাধ্যমে আপনারা নিজেদের এন্টারটেইনটা পূরণ করে নিতে পারেন। এবং কথা বলতে বলতে আরও কিছু স্টল ছিল প্রিয় বন্ধুরা, ভিডিও দীর্ঘ হবে, যার জন্য এখানেই শেষ করছি, ইতি টানছি, বিদায় নিচ্ছি মেলা থেকে, বিদায় নিচ্ছি আপনাদের ভিডিও থেকে। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি, ভালো থাকবেন এবং অবশ্যই আসবেন জয়পুরহাটের ট্রাক টার্মিনালের এই মেলাতে। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।